গুড মর্নিং গাইস, আজকের হলো সুন্দরবন ডে 2 আর আমরা এখন বেরোচ্ছি সব সাইট সিইংয়ে, সব রেডি হয়ে। এই যে এখানে মা, দিদা আর আমরা এই হোটেলটা ছিলাম, শ্রী গীতাশ্রী হোটেল। সামনে বাবা আছে। তো এই যে আমার পুরো আউটফিট, এই যে আমাদের সুন্দরী। হ্যাঁ সুন্দরী। তো চলো যাওয়া যাক, এখান থেকে এটুকুনি হেঁটেই যাবো, গা গরম হবে। হ্যাঁ বল। আর এই যে সব গার্জেন, ওই যে বড় গার্জিয়ান মুচকি মুচকি হাসছে। হর হর মহাদেব। তো চলো, এই যে আমরা বোটে উঠে গেছি। উফ, রোদটা সেই পড়েছে, কিন্তু বোটটা ঘুরে যাবে, রোদটা একটু বেরিয়ে যাবে। না না এইদিকেই পড়বে, ভালো করেছে। আমরা বসে গেছি, চলো বোটটা ছেড়ে দিয়েছে, মজা মজা। ও দিদি, এই ওই পুচকা দেখা যাচ্ছে, এই ঘাটটা দিয়ে, এই ঘাটটা দিয়ে আমরা কত দূরে চলে এসেছি ঘাটটা থেকে। আর এত কুয়াশা, মানে দূর দূরান্ত দেখা যাচ্ছে না কিছু। এই যে এত কুয়াশা, কালকে দেখা যাচ্ছিল, আসলে কালকে বেলা হয়ে গেছিল, বাট আজকে পুরো কুয়াশা। মা, বাবা, দিদা, জেঠিমা, বোন, ওখানে জেঠু আছে। আর এই যে তো সকাল সকাল ব্রেকফাস্ট, এটা কি নান, নান ঘুগনি আর রস, কি বলে কালো জাম। এই যা কারণে সেখানে সাফারি করা যেতে পারে, অর্থাৎ জিপ বা এলিফ্যান্ট নিয়ে সাফারি করা যায়। কিন্তু সুন্দরবন টোটালটাই ওয়েস্টল্যান্ড হওয়ার কারণে এখানে আমরা সাফারি করতে পারবো না, একমাত্র বোট রাইড। এই বোট রাইডের ক্ষেত্রে আমরা জঙ্গল এন্ট্রান্সে প্রবেশ করছি বটে, কিন্তু এক একটা আইল্যান্ডের মিডল পোর্শনে আমরা পৌঁছাতে পারি, যা তার সাইড দিয়ে দুদিকেই ল্যান্ড থাকছে, তার ভিতর দিয়ে আমাদেরকে চলতে হবে। তো এই পরিস্থিতিতে সুন্দরবনে অ্যানিমেল সাইডিং খুব ডিফিকাল্ট, কারণ এতটাই ডেন্স ফরেস্ট, ওরা ভেতর থেকে আমাদেরকে অবজার্ভ করতে পারে, আমরা ক্লিয়ারলি ওদেরকে দেখতে পাবো। যে কারণে আমি বললাম সাইলেন্ট মেনটেন করা, অর্থাৎ 1/2 কিলোমিটার মতো একটা ফুট ওভারব্রিজ বানানো, যে ব্রিজের উপর দিয়ে আমরা হাঁটতে পারবো এবং নিচটা পুরো ওপেন জঙ্গল থাকবে, গাছের যেমন হাইট এরকম একটা হাইটে ব্রিজ বানানো, তার উপর দিয়ে হাঁটলে অনেক সময় অ্যানিমেল দেখার সম্ভাবনা অনেকটাই বেশি দেখার সম্ভাবনা থাকে। আদারওয়াইজ এখান থেকে আমাদের লাস্ট ওয়াচ টাওয়ার দোবাকি, অর্থাৎ টাইগার রিজার্ভ পার্টের মধ্যে এই 2.5 থেকে 3 ঘন্টা জার্নি। এই 2.5 থেকে 3 ঘন্টা জার্নি হচ্ছে বেস্ট জার্নি হবে। এই জার্নিতে কিন্তু অ্যানিমেল সাইডিং হবে। আমি গতকাল একটা গ্রুপের সঙ্গে ছিলাম, আমি প্রায় 20 থেকে 25 মিনিট ওয়াটার পেয়েছি। ওয়াটার বলতে যেটাকে আমরা ভোদর বলে থাকি, খুব রেয়ার সাইডিং হয়, কারণ ওয়াটার কিন্তু এখন সাইডিং পাওয়া যায় না কোথাও। দেখবেন আপনি ন্যাশনাল জিওগ্রাফি বা অ্যানিমেল প্ল্যান্টে কন্টিনিউ দেখানো হচ্ছে, ফটোগ্রাফাররা এরকম কোনো কিছু পেলে কিন্তু তারা উদ্গ্রীব হয়ে তার ফটো নেওয়ার চেষ্টা করে। আমি একটা গ্রুপের সঙ্গে যে ছিলাম প্রায় 20, এই যে একদম জঙ্গলের ভেতর ঢুকে গেছি, আর এখানে কোনো জাল দেওয়া ছিল না এতক্ষণ, যেরকম দুধারে জাল দেওয়া ছিল, কিন্তু এইদিকে কোনো দিকে জাল দেওয়া নেই। যদি ঠাকুরের দয়ায় একটা বাঘ দেখতে পারি তো আমি যদি ক্যামেরার মধ্যে আসে, সবাই সেটার আশায় আছে। এখানে আমরা ঢুকছি বাঘের খাঁচায়। এইটা হলো মেন মন্দির। গাছে হাত দিতে
এখানে গাছের সাথে জড়ি থাকে। আবার কিছু রুট দেখুন মাদারটি থেকে ডাউনে নেমে এসেছে। এইটা সুন্দরী গাছ না, এই গাছে সুন্দর কোথাও দেখবেন গাছের ল্যান্ডের উপরে সাপের মতো ছড়িয়ে রয়েছে। ঢেউ লেগে মাটি ভেঙে গেছে নয়, কিন্তু ওটা অটোমেটিক্যালি উঠেছে আর ওটাকে কমপ্লেক্স রুট বলা হয়। কিছু রুট কিছুটা উঠে গিয়ে ভেঙে গেছে, অর্থাৎ যেটাকে নি রুট বলি আমরা। রুটের অনেকগুলো ভ্যারাইটিস রয়েছে। শুধুমাত্র সুন্দরী গাছে শ্বাস নিতে হবে এরকম ম্যানগ্রোভ মানে তোর পায়ের এপার ওপার হয়ে যাবে। জল কি করে আসে? চলে আসে তলায় থেকে মৌমাছি সুন্দরবনে উড়ে চলে আসে। শুনে অবাক হবেন যে আমার কথাটা গল্প কথা মনে হচ্ছে, লজিক্যালি প্রমাণ এটাই। আপনাদের গ্রাম অঞ্চল শহরাঞ্চলে দেখবেন ঘরের ফ্ল্যাটে বা কোথাও মৌচাক তৈরি হয়, সেই মৌচাকটা 20 থেকে 25 দিনের পরে থাকে না। তার উদ্দেশ্য ওটাই, মৌমাছি আসার পথে রেস্ট নিতে। ওই রেস্ট নেওয়ার জন্য ওই সমস্ত জায়গাতে কিন্তু শেল্টার নেয়। এবার এই ফুলটা মার্চ এপ্রিলে ফুটবে এবং এটা যে মৌমাছি আসে দেখবেন অনেক বড় হয়। এটাকে সলিটারি বা হিমালয়ান বলা হয়। ওদের জেনেটিক্যালি ব্রিড করার জন্য ওদের এই ফুলের নেকটার প্রয়োজন, ওই কারণে এখানে চলে আসে। আর ওই সময় সুন্দরবন টাইগার রিজার্ভের পক্ষ থেকে মধু সংগ্রহে পারমিশন দেওয়া হয় 15 দিন। প্রচুর হানি কালেক্টর ঢোকে। এভারেজলি এক একটা নৌকা প্রায় 5 থেকে 7 কুইন্টাল মধু কালেক্ট করে আবার ফিরে আসে। সেই মধু এখন বিভিন্ন জায়গাতে লোকালয়ের দিকে হোক বা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কোথাও দিয়ে বিক্রি হচ্ছে। আর মধু ভাঙতে আছে তাদের সঙ্গে লোক আছে। তোমার ফোনটা নামাও, তোমারটা নামাও, তোমার থেকে আমার ফোনের ক্যামেরা ভালো। নামাও, তাকাও দিদা, তাকাও ও দিদা, মা তাকাও, দিনুদা তাকাও, টাকা তাকাও, পেশা তাকাও, তাকাও পিসি, ছোট্ট বাদ। আর আমি মিরারে। যদি ভাগ্যক্রমে একটা বাঘ দেখতে পাই, কিন্তু বাঘের থাবা আমরা দেখতে পাই। এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে ফোনের নেটওয়ার্ক পুরো ডেট, এই যে নো ইন্টারনেট কানেকশন। যদি বাই এনি চান্স এখানে বোর্ডটা খারাপ হয়ে যায়, আমাদের কারোর ফোনে নেটওয়ার্ক নেই, মানে যতক্ষণ না একটা বোর্ড আসবে ততক্ষণ আমাদের এখানে এইভাবেই থাকতে হবে। এইরকম জায়গায় এরকম মানে ঘন জঙ্গল। আর আমরা বাঘ দেখতে পাইনি, কিন্তু আমার বাঘের পায়ে থাবা দেখেছে, তখন আমি ভিডিও করতে পারিনি। আই এম রিয়েলি সরি, বাট ওখানে ছিল, আশা করি এখানেও থাকবে। আর এইগুলো সব হলো সুন্দরী গাছের গোড়া, এই যে উঠে আছে, এইগুলোকে বলে সুন্দরী গাছের গোড়া। হয়তো এই যে হয়তো এইগুলোর জন্য বাঘ আরও আসতে পারছে না। সুন্দরবনে মেন হলো সুন্দরী গাছ ভর্তি। দেখা যাক, এই নদীটা ওরা পার হয়। এখানে দিনুদা উঠে গেছে। গাছপালা ডুবে গেছে।
আর যার ক্যামেরা সে ওই যে ওইখানে বসে একদম। তোর চশমাটা বলতে ভালো না। ওই দেখো আমার বাবা আর বাবার বন্ধুরা সব বসে আছে। ওয়াও, পার্টি করছে ওখানে। এটা হচ্ছে গাজীখালি। ডান দিক দিয়ে যে নদীটা চলে যাচ্ছে পাখিরোলার দিকে যাবে, এটা হচ্ছে গম্ভীর। ঝড়খালি আইল্যান্ডের সাইড দিয়ে একটা নদী ক্যানিং স্টেশনের দিকে যাবে, সেটা হচ্ছে হেড়োভাঙা। এই 5টা নদী মিশছে বলে লোকাল মানুষ এটাকে পঞ্চমুখানি বলছে। নদী এখানে যতটা শান্ত দেখছেন, সাডেনলি এই নদীর রূপ চেঞ্জ হতে পারে। তার মাতাল কোনা যদি কখনই প্রমাণ। পায়ের পাদের ছাপ এখানেই আছে। এখানে থাকতে পারে। এটা বড় ব্যাগ বন্ধ করে দাও, এটা উপর দিয়ে গেছে। চলুন চলুন, হ্যাঁ এই তো ফোনগুলো যে পড়ে আছে কি আছে? দাঁড়াবেন এখানে। তো বাচ্চা বাজে বাচ্চা এইখানেই ওইটা অরিজিনাল দেখেছি। ওই তো বাদ দেখা যাচ্ছে, ওই যে ওই যে। এ কই কই এ ভালো এসেছে। ভিডিও তোলার কি নেশা, খাঁচার ভেতর ঢুকিয়ে দিচ্ছে ফোন, বার করি। এই তো সামনে একটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই তো এখানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই তো এই সেই লাইন ধরেই আছে, ওই দেখো সেই দিকে গেছে। আরে এত ছাপ দেখে কি করবো, মানে জিনিসটাকে না দেখলে। আমরা খাঁচার ভেতরে দেখাছো? আমরা খাঁচার ভেতরে, বাঘ বাইরে। আগে চলো তো, আগে করতে আছে। হরিণ দেখা এতক্ষণে মনে হলো সুন্দরবন এসেছে। বেরোচ্ছে, কি সুন্দর দেখতে। ওই যে হাই ক্রোকোডাইল। দেখি ও কুকুর, কে ডাকছে বাবা? এই আস্তে চেল্লাবেন না, চলে যাবে। ও আদৌ জ্যান্ত? তাহলে ন্যাশনাল আড়া দেখি। বসে গেছি আমরা এখন লাঞ্চ করতে। ভাত আর এটা আলু পোস্ত, লঙ্কা লেবু। এবার কি দেবে দেখি। অল্প, হ্যাঁ একদম একটু, বাস। আর একটা পাপড় দাও। এটা হলো ঝড়খালি, এখানে আমাদের বোট দাঁড়িয়েছে। এবার এখানে কিছু স্পট আছে, এখানে দেখা হবে। এখানে অসুস্থ যে বাঘগুলো হয় তাদেরকে এখানে এসে চিকিৎসা করা হয়। তো আমরা এখানে এসেছি এখন, তো চলো।
আমি খেয়াল করিনি, পা স্লিপ করে গেছে। ঠিক আছে পালক নেই এর কাছে আর মাথার উপরে কালারটা কত বড় পোজ পালক দিয়ে আছে। হ্যাঁ আরো পোজ দিচ্ছে। পেছন দেখ। ওই যা, ওই যা। তিনটে চারটে। না বাজ আছে ওইটাও কি বড়, সব থেকে বড়। নিচেরটা পেঁচা আছে। না না তিনটা পেঁচা আছে। না, চিল। আর ওইটা কি জানো? দেখ গোল্লা চুচি। এটা মনে হয় সব থেকে বড় এইটা। হ্যাঁ, আমরা আলটিমেটলি বাঘ দেখতে পাচ্ছি, কিন্তু সে পিছন ঘুরে শুয়ে আছে। এই যে খাবার দিতে আসছে যদি ওতে এদিকে তো সামনে ঘুরে শুয়ে থাকতে পারতো। লেগেছে রোদে শুয়ে আছে। এটা ভাই ফুলটা। এখন বাজে কটা বলছি? সাড়ে পাঁচটা। আমরা এখনো লঞ্চেই আছি, বোর্ডে অ্যাকচুয়ালি লঞ্চ নয়। গরম গরম চিকেন পকোড়া, মানে এখানে টাইম টু টাইম। তোমার পেটে জায়গা না থাকলে তোমাকে খেতে হবে, যেভাবে হোক খেতে হবে। আলটিমেটলি আমাদের খিদাটা পেয়েছে। না, আমার খিদা পাইনি, এটা না দিলে চলবে। খিদা না, এটা চোখের খিদে। আর ওদিকে সব মারা আছে, ওই জন্য ওদের দেওয়া হচ্ছে। মা তাকাও, দিদা তাকাও, দিদাকে বলে মুখ বার করতে। এই যে আছে, তো চলো।